আসসালামু আলাইকুম। আহ খুব সম্ভবত আগামী মাস থেকেই ই-বিল বন্ড চালু হয়ে যাবে। ই-বিল বন্ড সম্পর্কে বিস্তারিত জানার জন্যে এই ভিডিওটি খুবই কাজে লাগবে। তো ই-বিল বন্ড সিস্টেমে প্রবেশ করার জন্যে যেটা করতে হবে, যেকোনো ব্রাউজার থেকে ব্রাউজ করতে হবে। যেমন আমার এখানে Google Chrome ব্রাউজার আছে। আমি Chrome ব্রাউজার থেকে ব্রাউজ করব। তাহলে আমি Chrome ব্রাউজারে ক্লিক করছি। আচ্ছা, এবার আমি সার্চ করব। সার্চ অপশনে গিয়ে আমি লিখবো ই-বিল বন্ড। ই-বিল বন্ড, এই যে আমার এখানে আগে থেকেই ছিল, তাই আমি আহ, উম, দেখা যাচ্ছে এটা। তবে আমি এই লিঙ্কটা গ্রুপে দেওয়া আছে। ওই লিঙ্কে ক্লিক করলেই আপনাদের সামনে এরকম একটি পেজ চলে আসবে, লগ ইন পেজ বলে এটাকে। এই পেজে আসার পরে আহ, আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে সার্ভিস আইডি, ফোন নাম্বার, ইউজার আইডি দিতে হবে। এখানে দেখা যাচ্ছে যে সার্ভিস আইডি, ফোন নাম্বার, ইউজার আইডি। তবে বিচারক যারা আছেন তাদেরকে সার্ভিস আইডি দিতে হবে। ওকে, আমি আমার সার্ভিস আইডিটা এখানে দিচ্ছি। আমার সার্ভিস আইডি হচ্ছে 2020212065। আমি আমার সার্ভিস আইডিটা এখানে দিলাম। দেওয়ার পরে তারপর আমি নেক্সট বাটনে ক্লিক করব। নেক্সট বাটনে ক্লিক করার পরে এখানে পাসওয়ার্ড চাচ্ছে। আমি আপাতত, যেহেতু এটা টেস্ট অ্যাকাউন্ট, এখানে পাসওয়ার্ডটা দিচ্ছি 1 2 3 4 5 6। এটা একটা কমন পাসওয়ার্ড। এই পাসওয়ার্ড দিয়ে সবাই চাইলে এই পাসওয়ার্ড দিয়ে এই অ্যাকাউন্টটা লগ ইন করতে পারবে 1 থেকে 6 পর্যন্ত। এবার আমি লগ ইন বাটনে ক্লিক করছি। একটা ওটিপি চাচ্ছে। আমি কমন একটা ওটিপি, সেটা আমি ব্যবহার করবো 1 2 3 4 5 6। 1 থেকে 6 পর্যন্ত নাম্বার ব্যবহার করব। তারপরে ভেরিফাই দেব। এই ভেরিফাই দেওয়ার সাথে সাথে আমার অ্যাকাউন্টটা লগ ইন হয়ে যাবে। এই তো আমি আমার অ্যাকাউন্টে চলে এসেছি। এই হচ্ছে আমার পূর্ণাঙ্গ অ্যাকাউন্ট। এই অ্যাকাউন্টে দেখা যাচ্ছে যে আমার এখানে লগ ইন একটা অপশন আছে, ম্যানেজ প্রোফাইল একটা অপশন আছে, অল বেল বন্ড একটা অপশন আছে, কমপ্লিট একটা বেল বন্ড একটা অপশন আছে, সেন্ড ব্যাক বেল বন্ড একটা অপশন আছে, পেন্ডিং ইন প্রিজন একটা অপশন আছে, পেন্ডিং ইন কোড একটা অপশন আছে, টুডেজ বেল বন্ড, টাইমিং রিপোর্ট, ড্যাশবোর্ড। এই অপশনগুলো আমি এখানে দেখতে পাচ্ছি। তো লগ আউট যেটা আছে সেটা তো আমি যদি ক্লিক করি আমি এখান থেকে লগ আউট হয়ে বেরিয়ে যেতে পারবো। এটা হচ্ছে লগ আউট। এখানে আর বিস্তারিত বলার কিছু নেই। ম্যানেজ প্রোফাইল, আমি যদি আমার ম্যানেজ প্রোফাইলে ক্লিক করি তাহলে যেটা দেখা যাবে যে এই ম্যানেজ প্রোফাইলে ক্লিক করলাম আমি মাত্র। ম্যানেজ প্রোফাইলে আমার এখানে আমার সিগনেচার আপলোড করতে হবে। দেখা যাচ্ছে যে এখানে আমি আমার সিগনেচার আপলোড করতে পারবো। তারপর হচ্ছে পাসওয়ার্ড, ওল্ড পাসওয়ার্ড যেটা আছে সেই পাসওয়ার্ডটা যেহেতু কমন, এই পাসওয়ার্ডটা আমি এখানে দেব। তারপরে আমি আমার মতো করে একটা পাসওয়ার্ড তৈরি করব যাতে এটা আর কেউ না জানতে পারে। এরকম তারপরে সেই পাসওয়ার্ডটা রিটাইপ করে আমি সেভ করে দিলে আমার অ্যাকাউন্টটাতে আর কেউ প্রবেশ করতে পারবে না। তো এই হচ্ছে আমাদের যেই ম্যানেজ প্রোফাইল, এই অপশনগুলো এখানে আছে। অল বেল বন্ড, এবার যাব হচ্ছে অল বেল বন্ডে। এখানে ক্লিক করলে সকল বেল বন্ড গুলো দেখা যাবে। আমি যদি কোনো বেল বন্ড খুঁজতে চাই বা দেখতে চাই তাহলে আমি অল বেল বন্ডে ক্লিক করে সেগুলো দেখতে পারবো। এবার এরপরে যেটা দেখছি সেটা হচ্ছে কমপ্লিটেড বেল বন্ড। যেই বেল বন্ড গুলো সাবমিট করার পরে আহ, উম, আমি জেলখানা কর্তৃপক্ষ বরাবর প্রেরণ করে দিয়েছি এবং জেলখানা কর্তৃপক্ষ সেই বিল বন্ড অনুযায়ী আসামিকে রিলিজ করে দিয়েছে, সেই জিনিসগুলো আমি চাইলে এই অপশনে দেখতে পাবো। আচ্ছা, আমার আরেকটা অপশন আছে, সেটা হচ্ছে সেন্ড ব্যাক বেল বন্ড। সেন্ড ব্যাক অপশনটা হচ্ছে যদি এমন হয় যে অ্যাডভোকেট আমার বরাবর একটা বেল বন্ড সেন্ড করেছে, আমি সেই বেল বন্ডটা জেলখানা কর্তৃপক্ষ বরাবর প্রেরণ করেছি, তো জেলখানা কর্তৃপক্ষের ওইখানে গিয়ে দেখা গেল যে বেল বন্ডে কোনো ভুল আছে, তখন সে এটাকে সেন্ড ব্যাক করে সেন্ড ব্যাক করতে পারবে। তখন সেটা আমার কাছে চলে আসবে, আমি সেটা কারেকশন করে পুনরায়
প্রেরণ করে দিলে আসামি মুক্তি পেয়ে যাবে। তো এখানে এই জিনিসগুলো দেখা যাবে যে বেল বন্ডগুলো সেন্ড ব্যাক করা হয়েছে। অথবা এমনও হতে পারে যে আমি কোনো একটা বেল বন্ডে ত্রুটি পাইলাম, পাওয়ার পরে আমি সেটাকে সেন্ড ব্যাক করে অ্যাডভোকেট বরাবর প্রেরণ করে দিলাম। অ্যাডভোকেট আবার সেটাকে কারেকশন করে সেই অনুযায়ী কারেকশন করে আবার আমার কাছে প্রেরণ করলে, আমি আবার জেলখানা কর্তৃপক্ষ বরাবর প্রেরণ করলে তখন আসামিটা ছাড়া পেয়ে যাবে, রিলিজ পেয়ে যাবে। তো এভাবে বেল বন্ডে কোনো ত্রুটি থাকলে চাইলে আমিও সেন্ড ব্যাক করতে পারি অ্যাডভোকেট বরাবর, চাইলে প্রিজন আমার বরাবর সেন্ড ব্যাক করতে পারে। সেই সেন্ড ব্যাক বেল বন্ডগুলো এখানে দেখা যাবে। পেন্ডিং ইন প্রিজন, দেখা গেল একটা বেল বন্ড আমার বরাবর সাবমিট করা হয়েছে, আমি কারেকশন করেছি করে আমি আবার সেটাকে জেলখানা কর্তৃপক্ষ বরাবর প্রেরণ করে দিয়েছি যাতে আসামিটা ছাড়া পেয়ে যায়। কিন্তু জেলখানা কর্তৃপক্ষ ওই আসামিকে এখনো ছাড়েনি, যে কোনো কারণে হতে পারে এখনো ছাড়েনি। তাহলে প্রিজনে কোন কোন বেল বন্ড গুলো এখনো পেন্ডিং আছে সেগুলো আমরা এই অপশনে দেখতে পাবো, এবং সেই অনুযায়ী আমরা চাইলে স্টেপ নিতে পারবো যে কেন এখনো পর্যন্ত আসামিকে ছাড়া হয়নি। তারপর হচ্ছে পেন্ডিং ইন কোর্ট, এটা মূলত হচ্ছে আমাদের মূল দায়িত্ব। আমাদের কোর্টে কোন কোন বেল বন্ড গুলা পেন্ডিং আছে, সেটা আমার কারণেই হয়তো বা পেন্ডিং আছে, তাহলে আমারই দায়িত্ব হচ্ছে এই বেল বন্ড গুলাকে প্রিজন বরাবর প্রেরণ করে দেওয়া, যাচাই বাছাই করে প্রিজন বরাবর প্রেরণ করে দেওয়া, এটা আমাদের মূল কাজ। এরপরে দেখা যাচ্ছে টুডেজ বেল বন্ড, আজকে কি কি বেল বন্ড সাবমিট করা হয়ে গেছে সেগুলো এখানে আমরা দেখতে পারবো। টাইমিং রিপোর্ট, হ্যাঁ, বেল বন্ড সম্পর্কে রিপোর্ট যদি আমি কাউকে দিতে চাই, এখানে ক্লিক করলে একটা রিপোর্ট তৈরি হয়ে যাবে। তো যাই হোক, সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা কোর্টের জন্য আমি সেটাতেই ক্লিক করছি, সেটা হচ্ছে পেন্ডিং ইন কোর্ট। আমার কোর্টে কোনো বেল বন্ড আছে কিনা, যদি থেকে থাকে তাহলে আমার সেটাতে দায়িত্বটা কি, কি করতে হবে আমাকে দেখছি। পেন্ডিং ইন কোর্ট, আচ্ছা এখানে আমি দেখতে পাচ্ছি যে আমার এখানে একটা বিল বন্ড পেন্ডিং আছে, অর্থাৎ একজন অ্যাডভোকেট সে গত 28 তারিখে একটা বিল বন্ড রেডি করে আমার এখানে প্রেরণ করেছে। আজ হচ্ছে 29 তারিখ, কিন্তু এখনো পর্যন্ত আমি বিল বন্ডটা প্রিজন বরাবর প্রেরণ করিনি। তাহলে এখন আমার দায়িত্ব হচ্ছে, এই সকল ক্ষেত্রে আমার দায়িত্ব হচ্ছে এই বিল বন্ডটাকে আমি যাচাই বাছাই করে জেলখানা কর্তৃপক্ষ বরাবর প্রেরণ করে দেব। আচ্ছা, এখানে একটা অপশন দেখা যাচ্ছে যে আহ, এখানে একটা অপশন দেখা যাচ্ছে বেল বন্ড, এটা প্রিন্ট করা যাবে। এই বেল বন্ডটা চাইলে আমি প্রিন্ট করে আমার নথির সাথে রেখে দিতে পারবো। এখানে ভাউচার দেখতে পারবো, এখানে যাচাইকরণ, আমি যদি কোনো এডিট করতে চাই, যাচাই করতে চাই, সেটাও আমি এখানে করতে পারবো। তাহলে এই যে আমি যদি প্রিন্ট করতে চাই, তাহলে আমি এই প্রিন্ট অপশনে ক্লিক করব। এই যে বেল বন্ডটা সম্পূর্ণ দেখা যাচ্ছে, এই বেল বন্ডটা চাইলে আমি প্রিন্ট করে আমার নথির সাথে রেখে দিতে পারবো। আচ্ছা, আরেকটা অপশন হচ্ছে যাচাইকরণ, আমি এখন এই বেল বন্ডটাকে যাচাই করবো যেটা ঠিক আছে কিনা। এখানে আমি দেখতে পাচ্ছি যে আহ বেল বন্ড, জামিনের আদেশ, আদালত, হ্যাঁ ঠিক আছে, মামলা নাম্বার আমি এগুলো মিলাবো ঠিক আছে কিনা, অভিযুক্ত ব্যক্তির নাম ঠিক আছে কিনা, এগুলো আমি মিলিয়ে টিলিয়ে দেখবো সবকিছু, কিছু যদি ঠিক থাকে শেষে কিছু কথা লেখার একটা সুযোগ আছে, জামিন আদেশের নম্বর। এই যে যে জামিনটা হইলো, সে জামিনের আদেশের নাম্বারটা কত, এটা 20 নম্বর আদেশে জামিন হলো নাকি 34 নম্বর আদেশে জামিন হলো, আমি সেটা লিখবো। মামলার পরবর্তী তারিখ আসলে কবে, ধরে নিলাম মামলার পরবর্তী তারিখ আসলে 23/8, আমি সেটা এখানে লিখে দিব। মুক্তির আদেশ, আদেশের স্মারক নাম্বার, আমি যদি কোনো রিলিজ অর্ডার দেই জেলখানা কর্তৃপক্ষ বরাবর, যে আদেশ আমাকে রিলিজ করে দেওয়া হোক, তাহলে সেটা স্মারক নাম্বারটা এখানে আমি দিয়ে দিলাম, একটা স্মারক নাম্বার দিয়ে দিলাম। এবার কোনো উম, মন্তব্য, আমার যদি কোনো মন্তব্য থাকে যে আসামি শিশু, আসামি অসুস্থ, বা যে কোনো ধরনের মন্তব্য আমার যদি থাকে, আমি চাইলে এখানে একটা মন্তব্য দিতে পারবো। অসুস্থ, তাকে জরুরি চিকিৎসা দেওয়া হোক, এরকম চাইলে আমি মন্তব্য এখানে ইনক্লুড করতে পারবো। তারপরে হচ্ছে জামিননামা সঠিক কিনা, আমি যদি মনে করি জামিননামাটা সঠিক আছে, তাহলে আমি বলবো জামিননামা মিলে সঠিক পাওয়া গেল, নেক্সটটাতে ক্লিক করবো। আর যদি আমি দেখি যে জামিননামাতে ভুল আছে, তাহলে আমি লিখবো ঠিক নাই। আর যদি বলি যে কিছু সংশোধনযোগ্য ভুল আছে, তাহলে আমি এটাতে ক্লিক করবো। তো এই অপশনগুলো ধরে নিলাম জামিননামাটা সম্পূর্ণ সঠিক। আচ্ছা, সম্পূর্ণ সঠিক হলে আমি এখানে দেখা যাচ্ছে যে সিদ্ধান্ত সংরক্ষণ ও জেলখানায় প্রেরণ, তো এই হচ্ছে আমার কাজ। আমি এখানে
সিদ্ধান্ত সংরক্ষণ করে জেলখানায় এখন ফরওয়ার্ড করে দিব। ঠিক আছে, এখানে ক্লিক করলে সেটা জেলখানায় চলে যাবে। এই হচ্ছে আমাদের কাজ। হ্যাঁ, অনেকে কারেকশন করে, অনেকে করে না। তো এই কাজটা করে দিলেই বাস এই আসামিটা বের হয়ে যেতে পারবে। তো এবার আরেকটা জিনিস আমরা উপরে দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে যে লিঙ্ক ফর স্টেনো আর বেঞ্চ অ্যাসিস্ট্যান্ট। হ্যাঁ, এই জিনিসটা আসলে কি? এই জিনিসটা হচ্ছে যে এই যে আমি যে আমার বিল বন্ডটা যাচাই বাছাই করলাম, যে ম্যাজিস্ট্রেট হিসেবে হয়তো অনেক সময় আমার হাতে সময় থাকবে না, তখন আমি আমার এই পেজের যে ছবিটা বা এই পেজে কাজ করার এই এখতিয়ারটা আমি আমার স্টেনোকে বা বেঞ্চ অ্যাসিস্ট্যান্টকে দিতে পারবো। দ্য লিঙ্ক ফর স্টেনো আর বেঞ্চ অ্যাসিস্ট্যান্ট আমি যদি এটা কপি করে আমার স্টেনোকে পাঠিয়ে দিই, তাহলে এই যাচাই বাছাইগুলো স্টেনো বা যারা পরিষ্কার আছে তারা করে নিল, করে তারা কনফার্ম করলো, আমি শুধুমাত্র সেন্ড করে দিলাম। তা এই অপশনটাও এখানে আছে। তো দেখি এখানে লিঙ্ক ফর স্টেনোতে কি আছে। এই যে লিঙ্ক ফর স্টেনো, এখানে 21 জুলাই, 22 জুলাই, 23 জুলাই এরকম বিভিন্ন ধরনের অপশন এখানে দেখা যাচ্ছে। তো ওই বেল বন্ডটা যেহেতু 28 তারিখে সেন্ড করা হয়েছে, আমি 28 তারিখের লিঙ্কটা কপি করলাম, কপি সাকসেসফুলি কপি করলাম। কপি করে আমি এটা এক জায়গায় প্রেরণ করব। যেমন আমি হোয়াটসঅ্যাপে এই লিঙ্কটা কপি করে ধরে নিলাম এই লিঙ্কটা কপি করে আমি আমার বরাবর প্রেরণ করি। আমি এই লিঙ্কটা কপি করে আমার বরাবরে প্রেরণ করে দিচ্ছি। এই যে লিঙ্কটা আমি কপি করলাম, কপি করে আমি আমার বরাবর ধরে নিলাম আমার। তো লিঙ্কটা কপি করে আমি যদি স্টেনো বরাবর প্রেরণ করে দেই, তখন স্টেনো এই লিঙ্কে ক্লিক করবে। এই লিঙ্কে ক্লিক করলে স্টেনোর সামনে এই এরকম একটা পেজ চলে আসবে। স্টেনো চাইলে এই পেজে গিয়ে কাজ করতে পারবে। এই পেজে আমরা দেখতে পাচ্ছি যে জিআরও বেঞ্চ অফিসারদের জন্য যে লিঙ্ক, সেই লিঙ্কগুলো, তারপর হচ্ছে বেলবন লিস্ট প্রিন্ট করতে পারবে তারা, তারা যে কোনো তথ্য ইনপুট দিতে পারবে, স্বাক্ষরিত বেলবন তারা প্রিন্ট করে নিতে পারবে। তো প্রথমে কোনো তথ্য, যেটা বলেছিলাম যে তথ্য তারা যদি ইনপুট, কোনো কারেকশনের যদি প্রয়োজন হয়, সেই জিনিসগুলো তারা করতে পারবে তথ্য ইনপুট এর মাধ্যমে। এখানে দেখা যাচ্ছে যে তারা এখানে দেখবে যে কোড কি, অভিযুক্তের নাম ঠিক আছে কিনা, মামলার নাম্বার ঠিক আছে কিনা, জামিনদার ঠিক আছে কিনা, আইনজীবী ঠিক আছে কিনা, এই তথ্যগুলো তারা দেখতে পাবে। আচ্ছা, মামলার তথ্য সংরক্ষণ, তারা এখানে সবকিছু সঠিক আছে কিনা বলবে যে সঠিক আছে। যদি তাদের মনে হয় যে যাচাই করে যদি মনে হয় যে সবকিছু সঠিক আছে, তাহলে এখানে ক্লিক করবে যে সব সঠিক আছে। আবার যদি দেখে যে কোনো ভুল আছে, তাহলে লিখবে ভুল আছে, এবং সেক্ষেত্রে লিখবে যে কি ভুল, যেমন হচ্ছে আসামের আহ নাম ভুল, এরকম তারা লিখে দেবে। আবার যদি মনে করে যে কোনো মিল নেই, একটা অন্য একটা বেল বন্ড আসলে আমাদের এখানে চলে আসছে, তখন চাইলে লিখবে যে কোনো মিল নেই। আচ্ছা, এবার ওই যে আদেশের নম্বর, যেটা আমি অ্যাজ এ বিচারক হিসেবে আমি যেটা কারেকশন করলাম, কিন্তু আমার তো অনেক সময় সময় থাকবে না, সেজন্য এই অপশনটা স্টেনোকেও দেওয়া আছে। স্টেনো এখান থেকে আদেশের নাম্বারটা চাইলে লিখে দিতে পারবে। যেমন ব্রিজ নাম্বার আদেশ, তারপরে সারাট নাম্বার, ধরে নিলাম সারাট নাম্বার হচ্ছে 446, তারপরে পরবর্তী তারিখ, স্টেনো এই তারিখগুলো এখানে দিতে পারবে। এটার পিডিএফ চাইলে ডাউনলোড করা যাবে। তারপরে লিখবে হচ্ছে এটা আরেকজন আসামি, ওই আসামির ক্ষেত্রে লিখবে যে সঠিক আছে, ভুল থাকলে কি ভুল, হ্যাঁ, আদেশের নাম্বার, ওই একই আদেশে যেহেতু হয়েছে 20 নাম্বার আদেশ, স্মারক নাম্বার বসায় দিবে স্টেনো নিজে, পরবর্তী তারিখ এসে বসায় দিবে 23, ধরে নিলাম 23/2026, এটা বসায় দিবে। এই সবগুলো বসানোর পরে সে এটাকে সেভ করে দিবে। সে যখন এটাকে সেভ করে দিবে, তখন এই কাজগুলো আসলে আমাকে করতে হতো, এই কাজগুলো সব স্টেনো করে দিলাম। এই যে এটা সেভড হয়ে গেছে। এখন আহ, চাইলে সে একটা পিডিএফ, এখানে যে পিডিএফ আছে, সে চাইলে একটা পিডিএফ এখান থেকে নিতে পারবে। এই যে সব কিছু এখানে কিন্তু চলে আসছে, সে চাইলে একটা পিডিএফ নিতে পারবে। এটা একটা বিষয়। আবার চাইলে
স্বাক্ষরিত বিলবন প্রিন্ট, এখানে চাইলেও কিন্তু সে প্রিন্ট করতে পারবে। এই যে এখানে পিডিএফ লেখা আছে, এখানেও সে প্রিন্ট করে নিতে পারবে। প্রিন্ট করে এটার একটা কপি সে নথির সাথে রেখে দিবে। আরেকটা তো অটোমেটিক্যালি জেলখানা কর্তৃপক্ষ বরাবর চলে যাবে। তো এই হচ্ছে আমাদের ই বিলবন সিস্টেমের আদ্যপান্ত। হ্যাঁ, আসলে খুব সহজ একটা পদ্ধতি। আমরা যদি এখানে দেখি, আমরা পেন্ডিং ইন কোডের মধ্যে যাব। এখানে যাওয়ার পরে আমরা দেখব যে আমাদের কোডে কি কি পেন্ডিং। পেন্ডিং হওয়ার পরে আমরা সেগুলো যাচাই করব। যাচাই করার সময় আমি নিজেও যাচাই করতে পারি, চাইলে আমার লিঙ্কটা কপি করে আমার পেশকারকে দিয়ে দিলাম, স্টেনোকে দিয়ে দিলাম, তারা যাচাই করার পরে সবকিছু আহ, হ্যাঁ, সবকিছু যাচাই হইলো। এরপরে আমি হচ্ছে এটাকে সিদ্ধান্ত সংরক্ষণ, জেলখানায় ফরওয়ার্ড, আমি জেলখানায় প্রেরণ করে দেব। বাস, আমার কাজ শেষ। তো ধন্যবাদ সবাইকে কষ্ট করে শোনার জন্য। আসসালামু আলাইকুম।